আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে যাবে জোছনার রাতে। এরপরে একে থেকে 2 লিভিংস্টন কোন দেশের মানুষ ছিলেন? এটা হবে স্কটল্যান্ডে। এরপরে একে থেকে 3 ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন, এটা হবে রবীন্দ্রনাথকে। এরপরে একে থেকে 4 আজ কি বার মা? গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল, এটা হবে সোমবার। একে থেকে 5 একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এটা হবে আমায় তুমি লক্ষ্মী বলো। এরপরে একে থেকে 6 আছে ছেলেবেলা গদ্যাংশে লেখক লুকিয়ে ছাদে উঠতেন, এটা হবে দুপুরবেলা। একে থেকে 7 শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত? এটা হবে প্রকৃতি পর্যায়ভুক্ত। একে থেকে 8 দিনু ভট্টাচার্যের ছেলের নাম, এটা হবে কুড়োরাম। এরপরে আছে 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 দাগে 1 আছে মুক্তির মন্দির ও সোপানতলে গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হলো মোহিনী চৌধুরী। এরপর 2 দাগে 2 বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম কি? বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম হলো আবোল তাবোল। 2 থেকে 3 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবি তার মাথার ওপরে ঝরে পড়া পাতাকে মস্ত আশীর্বাদ বলেছেন। 2 থেকে 4 যেটা আছে গোপালকে কে ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল? গোপালকে তাদের গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা ভোরবেলা তাল দিঘির ধারে দেখেছিল। এরপর 2 থেকে 5 আছে বইয়ের মধ্যে কি রাখলে পোকা ধরে না? বইয়ের মধ্যে নিম পাতা রাখলে পোকা ধরে না। এরপর 2 থেকে 6 আছে জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম হলো লাবণ্য। এরপরে 2 থেকে 7 আছে রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। 3 দাগে 1 আছে তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। এখানে কাদের কথা বলা হয়েছে? তারা কতদিন ভারতবর্ষে রাজ্যপাট চালিয়েছিল? এর উত্তরটি হলো এখানে ইংরেজদের কথা বলা হয়েছে, তারা প্রায় 200 বছর ধরে ভারতবর্ষে রাজ্যপাট চালিয়েছিল। এরপরে 3 দাগে 2 আছে ওয়েসিস কি? শরৎ তোমার কবিতাটিতে কোন ফুলের উল্লেখ আছে? শরৎ তোমার কবিতাটিতে শিউলি ফুলের উল্লেখ আছে। এর আগের প্রশ্নের উত্তরটি হলো মরুভূমির মধ্যে যেখানে জলাশয় ও গাছপালা দেখা যায় তাকেই ওয়েসিস বা মরুদ্যান বলে। এরপরে 3 দাগে 3 আছে ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়। এখানে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়? এর উত্তরটি হলো একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি। গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে। কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না। শালবন এবং তাল সুপুরির বনে কবির ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়। তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। এরপরে 3 থেকে 4 আছে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? এর উত্তরটি হলো জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমী ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। এরপরে 3 থেকে 5 আছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। খোলা ছাদকে লেখক কেন প্রধান ছুটির দেশ বলেছেন? এর উত্তরটি হলো তোমরা যে এখান থেকে লিখে দেবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় চাকরদের অধীনে থাকতেন। ঠাকুর বাড়ির ত্রিসীমানায় বাইরে যাওয়া তো দূরের কথা, চাকরদের মহলের বাইরে যাওয়া তাদের নিষিদ্ধ ছিল। তাই বাড়ির বাইরে প্রকৃতিকে তিনি একমাত্র বাড়ির ছাদ
ঘুরতে গেলেই দেখতে পেতেন। এ কারণে খোলা ছাদ ছুটির দেশের আনন্দ নিয়ে আসতো বালক রবির জীবনে। এই জন্য লেখক ছাদকে প্রধান ছুটির দেশ বলেছেন। এরপরে 4 আছে বিপরীত শব্দ লেখো। 4 থেকে 1 আছে অলস, এটা হবে পরিশ্রমী। 4 থেকে 2 ভোতা, এটা হবে ধারালো। এরপরে 5 আছে সন্ধি বিচ্ছেদ করো। 5 থেকে 1 আছে পরিচ্ছন্ন, এটা হবে পরিযুক্ত ছন্ন, পরিচ্ছন্ন। এরপরে 5 থেকে 2 এটা আছে উল্লাস, উদ্যুক্ত লাস, এটা হবে উল্লাস। এরপরে 6 আছে লিঙ্গ পরিবর্তন করো। 6 থেকে 1 আছে রূপবান, এটা হবে রূপবতী। 6 থেকে 2 তনয় থেকে, এটা হবে তনয়া। এরপর 7 এটা আছে পথ পরিবর্তন করো। 7 থেকে 1 যেটা আছে এটা সমাদর থেকে হবে সমাদৃত। এরপরে 7 থেকে 2 যেটা আছে প্রতিবাদ থেকে, এটা হবে প্রতিবাদী। এরপরে 8 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8 থেকে 1 আছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি ছিল? মাস্টারদার প্রকৃত নাম ছিল সূর্যকুমার সেন। তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? এর উত্তরটি হলো সাদাসিধে জীবনযাপন। উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন। তিনি কথা বলতেন খুব কম, পোশাক পরতেন খুব সাদাসিধে। তিনি সব সময় ধুতি পরতেন, সঙ্গে পাঞ্জাবি বা শার্ট। হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। এরপর যেটা আছে বিশেষ গুণ, তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন। সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না। ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এ মানুষটি অন্যরকম। এরপর যেটা আছে তিনি কাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। এরপরে 8 থেকে 2 আছে বই হলো আমাদের কাছে জ্ঞানের সবথেকে বড় জানালা। কেন একথা বলা হয়েছে? এর উত্তরটি হলো, এটা তোমরা এখান থেকে বলে দেবে, শুধু এই বিশাল দুনিয়ার দেশ বিদেশি বা কেন জানতে ইচ্ছা করে তো কত কিছুই। পুরনো দিনের রাজরার কাহিনী, অভিযানের রোমাঞ্চ, মহাকাশে কি আছে, বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, সমুদ্রের গভীরে কি খেয়ে বাঁচে তিমি বা অক্টোপাস, কোন ভাষায় কথা বলে তাহিতি দ্বীপের মানুষ, আরও কত কি। তাহলে উপায় হলো বই। বই মানে বই পড়া। সভ্যতার কোন আদি যুগে মানুষ ভেবেছিল এমন একটা জ্ঞান ভাণ্ডারের কথা? বলা চলে মানুষের সেরা আবিষ্কার। যুগ যুগান্ত কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে যেসব যুগের মানুষের ভাবনা, তারা অমর। বই পড়ো, এমন সুযোগ হেলায় হারিও না। যত পারো বই পড়ো, জেনে নাও অজানাকে জানা সবথেকে বড় জানালা বই। এরপরে 8 থেকে 3 আছে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই। কেন গোপালের চোখে জল এসেছিল? সংসারের অবিচারটাই বা কি? এর উত্তরটি হলো, এই যে তোমাদের গোপালের চোখে জল এসেছিল কেন, এর উত্তরটা এখান থেকে বলে দেবে যে তালনবমী ব্রতর দিন সকাল থেকে গোপাল খুব আশা করে বসেছিল, কিন্তু জটি পিসিমাদের বাড়ি থেকে তাদের জন্য কোনো নিমন্ত্রণ আসেনি। বেলার দিকে প্রায় সকলেই তাদের সামনে দিয়ে এক এক করে নিমন্ত্রণ খেতে যায়। পাড়ার বন্ধু কুড়োরামের কাছ থেকে সে জানতে পারে যে জটি পিসিমা পাড়ার সবাইকে না বলে বেছে বেছে নিমন্ত্রণ করেছে। এ কথা শুনে দুঃখে কষ্টে অভিমানে গোপালের চোখে জল এসে গেছিল। এরপরে উত্তরটি হলো, তালনবমীর কয়েকদিন আগে গোপাল জটি পিসিমাকে বিনা পয়সায় 2টো তাল দিয়ে এসেছিল, অথচ সেই জটি পিসিমাই তার বাড়ির তালনবমীর উৎসবে তাদের নেমন্তন্ন করলেন না। ধনী জটি পিসিমা গ্রামের অন্য শিশুদের নেমন্তন্ন করলেও গোপালদের উপকার ভুলে তাকে নেমন্তন্ন করেননি। গরিব গোপালদের প্রতি ধনী মানুষ জটি পিসিমার এই অবিচারের কথাই এখানে বলা হয়েছে। এরপর 9 থেকে যেটা আছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 9 থেকে 1 আছে গাছ আমাদের বন্ধু। 9 থেকে 2 আছে বাংলার উৎসব। 9 থেকে 3 এটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 9 থেকে 4 আছে বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। এগুলি তোমাদের হচ্ছে ব্যাকরণ বই এবং সহায়িকা বই থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের এগুলি কমিউনিটিতে পোস্ট করে দেবো।
তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 4 দাগে বেলদা গঙ্গাধর একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।